বিগত সময় ধরে একটা শব্দবন্ধনী আমরা খুব শুনতে পাচ্ছি, ডিপ স্টেট। যে ডিপ স্টেট শুনলেই কিরকম একটা যেন ভয়, একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। এই ডিপ স্টেট ব্যাপারটা আসলে কি? এটা থেকে কি সত্যি আমাদের সাধারণ মানুষকে সাবধানে থাকা উচিত, ভয় পাওয়া উচিত, না ঠিক কি করা উচিত, কিভাবে ডিল করা উচিত? ওনা ডিপ স্টেট যদি বোঝাতে হয়, ডিপ স্টেটটাকে না মানে এটা একটা গোটা এপিসোড লাগবে। তাও আমি ছোটর উপরে বলছি জিনিসটা কিরকম। ব্যাপারটা হলো, ধরো একটা পাড়ায় একটা ক্লাব তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা ক্লাব তৈরি করতে আমাদের কি লাগে? পাড়ার যত মাথারা আছে, মানে যারা একটু শক্তিশালী বলবো, মানে মাসেলওয়ালা লোকজন, পালোয়ান ঠালবান, তাদেরকে জোগাড় করলাম। এবার পালোয়ান দিয়ে তো আর ক্লাব চলবে না। এবার কি চলবে? ক্লাবের কিছু ধনী ব্যক্তিদেরকে আমি সাথে রাখলাম, যারা এই পালোয়ানদের সারা দিন মানে তেল, বডি বিল্ডিং এসব করার পয়সা দেবে। এবার তাতে তো শুধু হবে না, তারপরে কিছু এমন লোক লাগবে যেই লোকগুলো এদেরকে ক্যারাম বোর্ড কিনে দেবে। তারাও আসবে কাছে, মানে যাদেরকে তুমি বলতে পারো ইন্টারন্যাশনাল এনজিওস। আর যারা ক্যারাম বোর্ড দেবে, টেবিল টেনিস বোর্ড দেবে, সারাদিন ধরে তো পালোয়ানরা ইয়ে করবে না, খেলাধুলা তো করবে। এইরকম বিভিন্ন রকম বিনিয়োগকারী এবং মাসেলকারী, এরা সবাই সমষ্টিগতভাবে একটা কন্টেনার তৈরি করলো, মানে একটা ক্লাব তৈরি করলো। এই ক্লাবটাকে তুমি নাম দিতে পারো ডিপ স্টেট। এবং ডিপ স্টেট কেন? তার কারণটা হচ্ছে আমরা সবাই বসবাস করি স্টেট অফ অ্যাফেয়ার্স। আমরা এমন একটা জায়গায় বসবাস করি, আমি তুমি কোনো আজকে এক্ষুনি বসে আমরা যদি কোনো অপরাধ করি, 5 মিনিট বাদে আমার বিশ্বাস পুলিশ তুলে নিয়ে আমাদের চলে যাবে, কারণ আমরা স্টেট অফ অ্যাফেয়ার্স, আমরা লিগ্যালিটির আন্ডারে পড়ি অ্যান্ড অল দিস। কিন্তু সেই স্টেট অফ অ্যাফেয়ার্স এর নিচে এমন স্টেট এক্সিস্ট করে যারা লিগালের চোখে ভাওতা দিয়ে, যারা গভর্নমেন্টের চোখ বাঁচিয়ে, কখনো গভর্নমেন্টকে নেগোশিয়েট করে, কখনো ম্যানিপুলেট করে, তারা তাদের কাজ হাসিল করে নেওয়ার জন্য যে কোনো রকম ট্রানজাকশন করতে পারে, যে কোনো রকম খেলা খেলতে পারে, যে কোনো রকম মিলিত কাপলিং ডিকাপলিং তৈরি করতে পারে, যে কোনো মানুষকে জীবন থেকে সরিয়ে দিতে পারে, যে কোনো ছোট্ট একটা বোড়েকে আজকালকে মহারাজা বানিয়ে দিতে পারে, পরশু কোন একটা বিরাট মহারাজাকে একদম ছোট্ট বোড়েতে পরিণত করে দিতে পারে। এই যে গোটা প্রসেস গুলো যারা নির্দ্বিধায় করে যায় শুধু একমাত্র এজেন্ডায়, তাদের পার্টিকুলার ক্লাব বা কন্টেনারের স্থাপত্য বাড়ার জন্য এবং গ্লোবাল কন্ট্রোলটা তাদের হাতে থাকার জন্য, সেই ক্লাবটার কনসেপ্টটা হচ্ছে ডিপ স্টেট। এবং আমি একটা কথা বলছি, এটাতে হয়তো অনেকেই একটু বললাম না পুরো একটা এপিসোড লেগে যাবে, এটা হয়তো অনেকেরই বুঝতে একটু অসুবিধা হতে পারে। ডিপ স্টেট অনেকের কাছে একটা কন্টেনার বা একটা কোনো পার্টিকুলার সংস্থার কথা বা কোনো দেশের সমর্থিত একটা অবজেক্টের কথা বলা হচ্ছে। আমি বলছি না, ডিপ স্টেটের মাদার লাইন একটা হলেও ডিপ স্টেটের অনেকগুলো ছোট ছোট বিভাগ আছে, যেই বিভাগীয় প্রেজেন্স গুলো আরো অন্য অন্য রকম কাজ করে। এবং এই প্রতিটা একটা অল্টারনেট, মানে কি বলবো, একটা অল্টারনেট লেয়ার অন দি আর্থ চালায়, যারা নিজেরা ইকোনমিক ম্যানিপুলেশন করে, যারা নিজেরা বিভিন্ন রকম গভর্নমেন্টাল ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে, যারা বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরায়, বিভিন্ন রকম কাপলিং ডিকাপলিং করে, এবং প্রতিটা মানুষকে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে তাদের অর্থ বলে, তাদের মাসেল পাওয়ারে। এবং এর পিছনে বিজনেসম্যান আছে, এর পিছনে গভর্নমেন্টস আছে, এর পিছনে গভর্নমেন্টাল এমপ্লয়িজ আছে, এর পিছনে মিলিটারিজ আছে, এর পিছনে অ্যাসাসিনস আছে, এর পিছনে এভরি ইম্পর্টেন্ট পিপল সবাই আছে, মিডিয়া আছে, বহু মানুষ আছে। এবং এই জিনিসটা নট নেসেসারিলি কোনো পার্টিকুলার দেশ, কোনো পার্টিকুলার জাতি, কোনো পার্টিকুলার ভাষা এর পার্ট। এখানে সমস্ত পৃথিবীর নানান সমষ্টিগত পাওয়ারের একটা পার্ট। তবে হ্যাঁ, এখানে ব্লু আই এবং ব্লু ব্লাড একটা কনসেপ্ট আছে, যেখানে বলা হচ্ছে যাদের হাতে গ্লোবাল পাওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে গিয়েছিল, সেই 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 আমেরিকার পাওয়ার একটা বড় পাওয়ার আছে, এখানে ব্রিটসের একটা বড় পাওয়ার আছে। এবং এবং আমরা যদি মানে লার্জার কনসেপ্ট অফ গ্রেট ব্রিটেন দেখি, বা ধরো ইউনাইটেড কিংডম দেখি, যেখানে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস সব মিলিত আছে, এই এই সব সমষ্টিগত যে ক্লাবটা, এই ক্লাবগুলোর সবার নিজের নিজের বিভিন্ন রকম প্রাপ্তির খেলা আছে, বা বলতে পারো রিগেনিং গ্লোবাল পাওয়ার। সেইখানে দাঁড়িয়ে
এই 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 যে ক্লাবটা চলে, এইটা হলো ডিপ স্টেট। এই ডিপ স্টেট আমরা একটা শব্দে শেষ করে দিই, বাট এটা একটা শব্দে শেষ করার বিষয় নয়। এটা এটা প্রচুর ডিটেইলড ডিসকাশনের বিষয়। কি করে হলো, কেন হলো, আজকের ডেটে এরকম কেন, আগামী দিনে কি হতে পারে, এর বিপুল ডিসকাশন আছে। বিগত সময় ধরে একটা শব্দ বন্ধনী আমরা খুব শুনতে পাচ্ছি, ডিপ স্টেট। যে ডিপ স্টেট শুনলেই কিরকম একটা যেন ভয়, একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। এই ডিপ স্টেট ব্যাপারটা আসলে কি, এটা থেকে কি সত্যি আমাদের সাধারণ মানুষকে সাবধানে থাকা উচিত, ভয় পাওয়া উচিত, না ঠিক কি করা উচিত, কিভাবে ডিল করা উচিত? ওরা ডিপ স্টেট যদি বোঝাতে হয়, ডিপ স্টেটটাকে না মানে এটা একটা গোটা এপিসোড লাগবে। তাও আমি ছোটর উপরে বলছি জিনিসটা কিরকম। ব্যাপারটা হলো, ধরো একটা পাড়ায় একটা ক্লাব তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা ক্লাব তৈরি করতে আমাদের কি লাগে? পাড়ার যত মাথারা আছে, মানে যারা একটু শক্তিশালী মানে মাসেলওয়ালা লোকজন, পালোয়ান ঠালবান, তাদেরকে জোগাড় করলাম। এবার পালোয়ান দিয়ে তো আর ক্লাব চলবে না। এবার কি চলবে? ক্লাবের কিছু ধনী ব্যক্তিদেরকে আমি সাথে রাখলাম, যারা এই পালোয়ানদের সারা দিন মানে তেল, বডি বিল্ডিং এসব করার পয়সা দেবে। এবার তাতে তো শুধু হবে না, তারপরে কিছু এমন লোক লাগবে যেই লোকগুলো এদেরকে ক্যারাম বোর্ড কিনে দেবে। তারাও আসবে কাছে, মানে যাদেরকে তুমি বলতে পারো ইন্টারন্যাশনাল এনজিওস, আর যারা ক্যারাম বোর্ড দেবে, টেবিল টেনিস বোর্ড দেবে। সারাদিন ধরে তো পালোয়ানরা ইয়ে করবে না, খেলাধুলা তো করবে। এইরকম বিভিন্ন রকম বিনিয়োগকারী এবং মাসেলকারী, এরা সবাই সমষ্টিগতভাবে একটা কন্টেনার তৈরি করলো, মানে একটা ক্লাব তৈরি করলো। এই ক্লাবটাকে তুমি নাম দিতে পারো ডিপ স্টেট। এবং ডিপ স্টেট কেন? তার কারণটা হচ্ছে আমরা সবাই বসবাস করি স্টেট অফ অ্যাফেয়ার্স। আমরা এমন একটা জায়গায় বসবাস করি, আমি তুমি কোনো আজকে এক্ষুনি বসে আমরা যদি কোনো অপরাধ করি, 5 মিনিট বাদে আমার বিশ্বাস পুলিশ তুলে নিয়ে আমাদের চলে যাবে, কারণ আমরা স্টেট অফ অ্যাফেয়ার্স, আমরা লিগ্যালিটির আন্ডারে পড়ি অ্যান্ড অল দিস। কিন্তু সেই স্টেট অফ অ্যাফেয়ার্স এর নিচে এমন স্টেট এক্সিস্ট করে যারা লিগালের চোখে ভাওতা দিয়ে, যারা গভর্নমেন্টের চোখ বাঁচিয়ে, কখনো গভর্নমেন্টকে নেগোশিয়েট করে, কখনো ম্যানিপুলেট করে, তারা তাদের কাজ হাসিল করে নেওয়ার জন্য যে কোনো রকম ট্রানজাকশন করতে পারে, যে কোনো রকম খেলা খেলতে পারে, যে কোনো রকম মিলিত কাপলিং ডিকাপলিং তৈরি করতে পারে, যে কোনো মানুষকে জীবন থেকে সরিয়ে দিতে পারে, যে কোনো ছোট্ট একটা বোড়েকে আজকালকে মহারাজা বানিয়ে দিতে পারে, পরশু কোন একটা বিরাট মহারাজাকে একদম ছোট্ট বোড়েতে পরিণত করে দিতে পারে। এই যে গোটা প্রসেস গুলো যারা নির্দ্বিধায় করে যায় শুধু একমাত্র এজেন্ডায়, তাদের পার্টিকুলার ক্লাব বা কন্টেনারের স্থাপত্য বাড়ার জন্য এবং গ্লোবাল কন্ট্রোলটা তাদের হাতে থাকার জন্য, সেই ক্লাবটার কনসেপ্টটা হচ্ছে ডিপ স্টেট।